কথা বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে এই গভীর রাত্রে পাবনা সদর হিমায়তপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড ধানের শীষের নির্বাচন যে একটি আলোচনা সভা, এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত এই ৫ নং ওয়ার্ডের বিভিন্ন সমাজের সমাজ প্রধানবৃন্দ এবং আমার পরিচিত যারা উপস্থিত রয়েছেন, সবাই আমার পরিচিত, সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে ইলিয়াস ভাইয়ের মুখে কয়েকটি কথা শুনেছেন যা গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস মানে হিমায়তপুরের সন্তান। ঠিক। অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস মানে আমাদের অভিভাবক তুল্য। ঠিক। অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস মানে উন্নয়নের উপকার। ঠিক। এমন কোন জায়গা নেই, এমন কোন এলাকা নেই, এমন কোন পাড়া মহল্লা নেই যে সে যথেষ্ট পরিমাণ উপকার এই অঞ্চলে করেছে। তার দৃশ্যমান একটি প্রেক্ষাপট আপনাদের এই স্কুলকে এমপিওভুক্তকরণ, যখন শিক্ষকরা মানে অনিশ্চয়তা নিয়ে ফিরে আসতেছিলেন, তখন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ভাইয়ের কাছে দেখা করতে যায়, ইনশাল্লাহ সেই স্কুলটা কিন্তু এমপিওভুক্ত হয়ে গেছিল। ঠিক কিনা স্যার? ঠিক। আমরা তার অবদান ভুলতে পারবো না। আমরা চাই অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে পাবনায় বিপুল ভোটে ধানের শেষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে তাকে আমরা সংসদে পাঠাতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ চাই পাবনার উন্নয়নে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সারা বাংলাদেশের মন্ত্রিত্ব হিসাবে তাকে পেতে চাই। আমরা চাই এই পাবনায় বেকারত্ব দূরীকরণ হোক, মিল কল কারখানা ফ্যাক্টরি, শিক্ষা সংস্কৃতি রাজনীতির উন্নয়ন ঘটুক। আমরা চাই এই পাবনা বিগত দিনে যে সকল কাজ তিনি করেছে এবং যে উন্নয়নমূলক কাজগুলো করেছে, যে চাকরিগুলো দিয়েছে, যে মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে, যে স্কুলের উন্নয়ন করেছে, এই কাজগুলো বিগত দিনে সরকারের দায়িত্ব থেকেও অনেকেই কিন্তু করতে পারেনি। আমাদের বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে, তারা আমাদের ব্যবহার করেছে। শিমুল বিশ্বাস কিন্তু আমাদের ব্যবহার করে না। শিমুল বিশ্বাস উন্নয়নের স্বার্থে যাকে যে অবস্থায় যেখানে ধরা লাগে সে ধরে কিন্তু কাজ করে। এটা কি ঠিক আছে কিনা? আমরা চাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আপনারা শিমুল বিশ্বাস, আপনারা শিমুল বিশ্বাসের জন্য ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে এই পাবনার উন্নয়নকে, এই আপনার 55 বছরের অবহেলিত পাবনাকে আমরা জাগরিত করতে চাই ইনশাআল্লাহ। আমি সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এই হিমায়তপুর ইউনিয়ন যে সকল সম্মানিত, আজকে 45,000 ভোটার আমাদের হিমায়তপুরে, এই 45,000 ভোটারের মধ্যে আমার মনে হয় মিনিমাম 38,000 40,000 ভোট কালেকশন হবে। এই 38,000 40,000 ভোটের পুরা ভোটটাই আমরা ধানের শীষ প্রতীকে চাই। আমরা চাই অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে এই সংসদে পাঠালে আমরাই সংসদে যাবো ইনশাআল্লাহ। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।